সরকারের বর্তমান স্বাস্থ্য ব্যয় দিয়ে ভালো সেবা নিশ্চিত করা সম্ভব নয় বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীতে আয়োজিত বাংলাদেশ হেলথ কনক্লেভ 2025 সেমিনারে অন্যান্য আলোচকরা বলেন, সরকারি খাতকে যোগ্য সম্মান না দিলে এগোবে না স্বাস্থ্য খাত। প্রতি বছরই বড় হচ্ছে দেশের বাজেট, কিন্তু স্বাস্থ্য খাতের বরাদ্দ আটকে আছে 5%-এর আশেপাশে, যা জিডিপির 1%-এরও নিচে, যা দিয়ে আদর্শ চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব নয়, এমন মত উঠে আসে বণিক বার্তা আয়োজিত বাংলাদেশ হেলথ কনক্লেভ 2025-এর আলোচনায়। সত্য কথা, 1% and below 1% যদি একটা দেশের স্বাস্থ্য সেবার বাজেট হয়, সেখানে স্বাস্থ্য সেবার খুব বেশি প্রত্যাশা করার কোনো কারণ নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি জিডিপির 5% আমরা হেলথ সার্ভিসে বিনিয়োগ করব। আলোচনায় অনলাইনে অংশ নিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশের স্বাস্থ্য খাতের উপর ভরসা না থাকায় প্রতি বছরই বহু মানুষ চিকিৎসা নিতে বিদেশে যাচ্ছে। স্বাস্থ্য খাতে আমাদের ব্যয় আপনারা জানেন যে জিডিপির 1%-এরও কম। এটা অত্যন্ত একটা বড় সীমাবদ্ধতা এবং দুঃখজনক। এ কারণেই বেসরকারি এবং সরকারি উদ্যোগের মধ্যে একটা সমন্বয় খুব দরকারি। এ সময় স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বেসরকারি খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে, তবে এই খাতকে যোগ্য সম্মান না দিলে স্বাস্থ্য খাত সার্বিকভাবে এগোবে না। সাম অফ দ্য অ্যাডভাইসেস, দ্য লেকচার যখন এগুলো আমরা শুনি, তখন মনে হয় যে এগুলো প্রাইভেট সেক্টরকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এই ধরনের ইনসাল্টিং কথাবার্তা শোনার জন্য আমরা মধ্যে এদের আসি নাই। So we need to remember that the private sector has tremendous contribution in the health sector. এর আগে আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন। সুতরাং ওই সম্মানটুকু যদি না থাকে, তাহলে বোধহয় দেশ আগাবে না। অনুষ্ঠানে উপস্থিত জামায়াতে ইসলামের নায়েবে আমির বেসরকারি খাতের চিকিৎসাকে সেবামুখী করার তাগিদ দেন। আমার নিজের একটা হাসপাতাল আছে, সেখানে আমরা প্রফিট করি, কিন্তু অ্যাটিটিউডটা হইতে হবে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসক সংকট কাটাতে অক্টোবরের মধ্যে 3000 ডাক্তার নিয়োগ করা হবে। থেকে রায়হান শোভন, মাছরাঙা সংবাদ, ঢাকা।